সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সামনে আবার চলে এলাম। আজ রবিবার, এখন সকাল প্রায় 9টা বেজেছে। তো এই যে বাজারের ব্যাগ হাতে আমি এখন বাজার যাব। আপনাদের সাথে সব শেয়ার করব। আরও একটা মোটামুটি বড় ব্লগ নিয়ে এলাম, শর্টসই দেওয়া হয় তো বেশি। ঠিক আছে বন্ধুরা, একটু একটু করে আসবো, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এখন আসি, পরে আবার আসছি। এই যে এখন আমি মেন রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছি। এই 4 রাস্তার মোড়, আমার ডান দিকে এই যে আমি ঘুরছি দেখছেন, এখানে সোজা কিন্তু প্রেমবাজার হসপিটাল। হ্যাঁ, সোজাটা দিয়ে গেলে পড়বে প্রেমবাজার। এই যে আমি এখন প্রেমবাজারে ঢুকছি। এপাশে সব সবজির দোকান, পেছন দিকটা তো তাই বোঝা যাচ্ছে না। আমি একটা সাইড দিয়ে পেছন দিক দিয়ে ঢুকছি, মাঝখানে যাব। সামনে ফলের দোকানও আছে দেখুন। এই দেখুন, আমি রঞ্জিতের সবজির দোকানে পৌঁছে গেছি। শীতকালে সবজি দেখতে কি ভালো লাগে না। এই দোকান থেকেই আমি মোটামুটি কিনি প্রত্যেক, মানে যখন দরকার। আজ আমাদের বাড়িতে বাগানের কাজ কানাই করছে। বেশ কয়েকদিন বাদেই এলো, মাঝে সপ্তাহখানেকও আসতে পারেনি। ও এলে আমরা একদম নিশ্চিন্ত থাকি। সব কিছু কাজ গুছিয়ে করে, অনেক দিন ধরেই করছে, আগেও বলেছিলাম। সকালবেলা যেই শুনেছে আমি বাজারে গেছি, সোজা বাজারে গিয়ে আমার ব্যাগ নিয়ে এসছে আগে। তারপর এই যে বাগানের কাজ করছে। এবার তো ঘরেরও অনেক কাজ আছে, ও সব জানে, আমাদের সব বোঝে, খুব সুন্দর গুছিয়ে কাজ করে। দেখুন বন্ধুরা, এই যে ও বাগান ঝাড় দিচ্ছে এখন। এই যে পম্পা রান্নাঘরে আলু ফুলকপির তরকারি করছে বিকেলের জন্য। আর আমি ভিডিও করছি বলে এদিকে তাকাচ্ছে আর হাসছে। খুব ব্যস্ত। আমার রান্নাঘরের সব দায়িত্বই ওর। দেখুন, এই যে বন্ধুরা, আমরা রান্নাঘরে, আমি আর পম্পা রান্নার কাজে ব্যস্ত। ও অবশ্য বেশি করছে, আমি একটু হাতে হাতে করেছি, টুকটাক করেছি সকালে। ও প্রধান রান্নাটা ওই দায়িত্বে, তাই আমরা একটু সুযোগ পেলাম, একটুখানি ক্যামেরার সামনে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। পম্পা হাই করো একটু। হাই। হাত দেখা গেল না পম্পা, একটু জোরে হাত বাড়িয়ে করো। হাই। ঠিক আছে, আবার আসবো, এখন আসি। দুরা দেখুন, কানাই সকালবেলা দেখিয়েছিলাম উঠোন ঝাড় দিচ্ছে, ওর কাজকর্ম সারলো। এখন প্রায় 3টে বাজে, আমার আর ওর খাওয়া হলো শেষে। এবার আমরা একটু ঝাড়া হাত পা হয়ে ছাদে এসছি, ওকে দেখাচ্ছি। তুমি বেশি কিছু কথা বলো না কানাই, আমাকে বলতে আসছে। কানাই দেখুন, বলো তুমি বন্ধুদের বলো যে কেমন আছেন বন্ধুরা, বলো কেমন আছেন বন্ধুরা, ভালো আছেন তো? তুমি কেমন আছো বলো। ও তো বাসে করে এবার বাড়ি যাবে, ওর খাজরা বাড়ি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম, কানাইয়ের সাথে পরিচিত করিয়েছিলাম, পরিচয়। আজকে আবার দেখালাম। ঠিক আছে কানাই, ঠিক আছে, তুমি রওনা হও, আমি একটু বন্ধুদের সাথে গল্প করি, ঠিক আছে? ওই দেখুন, গাছের গোড়ায় কানাইকে দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল করুন। ও রেডি হচ্ছে, গাছের ঠিক ঢাকা পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। এখনই বেরোবে, বাস ধরবে, বাস ধরে বাড়ি যাবে, খাজরা যাবে। আর এখান থেকে এই যে দেখুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এই আর কি, সব রেডি টেডি হয়ে এখন যাচ্ছে। এখন বেশ কয়েকদিন আবার আসবে না, প্রায় সপ্তাহখানেক। চাষের কাজ টাজ কি সব আছে, সেসব কাজ মেটাবে, তারপর আবার আসবে। এই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এই সামনেই তো আমার বাস স্ট্যান্ড, এখান থেকেই বাস ধরবে। মেদিনীপুর থেকে যেগুলো আসে, ভরসাঘাট যায়, সেই বাস ধরেই খাজরা যাবে। দেখুন বন্ধুরা, আর এখানে দাঁড়িয়ে থাকলে না সময় কেটে যায়। এই রাস্তায় যে কত কি মানুষ চলাচল করে, গাড়ি ঘোড়া, বাস, অটো। আমি তো প্রায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি, সব কিছু ভালো লাগে বেশ। ওই দেখুন একটা বাস এলো এই পাশ থেকে, এটা হলো ভরসাঘাটের দিক থেকে এলো, মেদিনীপুর যাচ্ছে, আর ও উল্টো রুটের বাসে যাবে। এই বাস এই যে চলে যাবে, এবার বাস একটু দাঁড়ালো। বন্ধুরা, একটা বাসের আওয়াজ পাচ্ছি, মনে হয় মেদিনীপুর থেকে ভরসাঘাটের দিকের বাস আসছে। এই বাসে করেই কানাই যাবে ওর খাজরাতে। এই দেখুন বাসটা চলে গেল। আর বন্ধুরা, আমাদের বাগানে
আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, দূর থেকে দেখুন একটা আখের গাড়ি। এই গাড়িটা যার, তিনি আখ বিক্রি করেন প্রেম বাজারে। তো আমাদের বলেছিলেন যে গাড়িটা রাখবো, প্রত্যেক দিন তো নিয়ে যাওয়া সম্ভব না, আপনাদের তো জায়গা আছে। তো আমরা বললাম ঠিক আছে রাখবেন। তাই প্রত্যেক দিন সকালে উনি আসেন, ওনারও বাড়ি খাজরাতে, এসে গাড়ি বার করেন, সারাদিন ধরে আখ বিক্রি করেন। এই দুপুরের পর নাগাদ, মানে দুপুর এই 2-3টের দিকে উনি গাড়ি আবার আমাদের মানে বাগানে ঢুকিয়ে তারপর আবার বাস ধরে বাড়ি যান। এই যে বন্ধুরা, আমি ছোট ছাদে এসে বসলাম, চেয়ার পাতা আছে একটা, চেয়ারে একটু বসলাম। খেয়ে দিয়ে শীতকালে শুই না খুব একটা, শরীরটা খুব খারাপ করে জানেন তো। মানে বিকেলবেলায় যদি ঘুম থেকে উঠিস অল্প একটু ঘুমোলেও যেন ম্যাচ ম্যাচ করে শরীর, ভালো লাগে না, তাই জন্য আর শুই না। একটু এই হাঁটতে হাঁটতে একটু বাদেই বিকেল হয়ে যাবে। আর কি বন্ধুরা, তাই আপনার সাথে একটু গল্প করতে এলাম। এই দেখুন কানাইকে দিয়ে পান আনিয়েছি, পান খাবো। একটু খাওয়ার পর পান খেতে ইচ্ছা করে। একটু নেশা হয়েছে জানেন তো পানের। তো যাই হোক, সেই জন্য ওকে বললাম, ওকেও একটা আনতে বললাম যে তুমি একটা খাও আমি একটা খাই। দুটো নিয়ে এলো, নিয়ে এসে আমাকে দিল। এখন পান ছাড়িয়ে খাই, তারপর আবার আসছি। 3:30 প্রায় বেজে গেল বন্ধুরা। আর একটু বাদেই আমার কাজের মেয়ে আসবে, তারপর ব্যাস দেখতে দেখতে বিকেল দিয়ে সন্ধে নেমে যাবে। শীতের বিকেল সন্ধে এরকমই, কখন যে দুপুরটা গড়িয়ে যায় কে জানে। স্নান খাওয়া হলেই ব্যাস দিনটা শেষ। যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা হলো আজকে। আজকে না, আবার আসবো। এখন যাই দেখি ঘরে আর কি কাজ টাজ পড়ে আছে, গুছিয়েই মোটামুটি এসছি, রান্নাঘর টান্নাঘর সব কিছু। তবুও কাজের তো অন্ত নেই, বিভিন্ন কাজ থাকে, তাই না? আর মেয়েদের তো আরও ঘরোয়া কাজের কোনো শেষ নেই। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখন সন্ধে না, রাত 8টা বেজে গেছে প্রায়। তো একটু টুকিটাকি করতে হবে। আসলে দুপুরবেলায় তো পম্পা সেই ফুলকপি আলুর তরকারি করে দিয়ে গিয়েছিল, কিন্তু একটু মনে হচ্ছে কম পড়বে। তাই এই যে মূলো মূলো একটু ভাজবো, আছে কাটবো, কেটে ভাজবো। তাহলে হয়ে যাবে, দুটোই মিলে হয়ে যাবে। 4জন আছি তো, বড় বড়, তো একটু লাগে আর কি, একটু কম হয়ে যাবে তরকারিটা, সেই জন্য। যাই হোক বন্ধুরা, আজকে অনেক গল্প হলো আপনাদের সাথে। আবার একটা ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো, তবে আজকে এই ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগ ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কি বন্ধুরা, আজ তাহলে এখানেই শুভরাত্রি করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি তাহলে। রান্নাঘর থেকে কিন্তু আজকে করছি, আপনাদের গুড নাইট করে দিচ্ছি, শুভরাত্রি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজ আসি।